চলে আসলাম শ্রীলঙ্কার ক্যান্ডির আরেকটি ভিডিও নিয়ে। সারাদিন ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আবার বের হলাম ঘোরার জন্য। আজকে আমরা যাচ্ছি এলিফ্যান্ট পার্ক। এটা ক্যান্ডিতে অবস্থিত। আর এই পার্কে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য শ্রীলঙ্কার। এত সুন্দর ভিউ, অনেক উঁচু উঁচু পাহাড়, পাহাড়গুলো মেঘে ঢেকে যাচ্ছে আর অনেক গাছপালা। শ্রীলঙ্কার ক্যান্ডিতে কিন্তু আপনার প্রচুর গাছপালা দেখতে পারবেন, চারপাশে সবুজ আর সবুজ। আপনি যে কোনো দেশেই যান না কেন, আপনাকে কিন্তু ভালো করে ওই দেশ সম্পর্কে জানতে হবে, তারপর কিন্তু ঘুরতে হবে কোথায় কি আছে। ইতিমধ্যে আমরা কিন্তু এলিফ্যান্ট পার্কে চলে এসেছি। এখানে আসার পিছনে একটি কারণ রয়েছে। আর এখানে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে বেশিরভাগ হাতিগুলোকে উন্মুক্ত রাখা হয়েছে। ওরা ইচ্ছা মতো খাবার খাচ্ছে, গোসল করছে। আর তাছাড়া এখানে রয়েছে একটি হাতির একটি ছোট্ট একটি মিউজিয়াম। এখানে হাতির কঙ্কাল দেখতে পাবেন। তাছাড়াও বিভিন্ন ধরনের হাতির নেচারগুলো কীরকম হয় এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে বিভিন্ন পিকচারের মাধ্যমে। এখানে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটি। আপনারা একটা হাতি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি লেক। লেকে কিন্তু হাতিটি আপনার গোসল করছে। ইচ্ছে করলে আপনি কিন্তু হাতির সাথে শরিক হতে পারেন ওকে গোসল করানোর জন্য। আর কিছু এখানে বন্য হিংস্র হাতি রয়েছে, ওগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর প্রত্যেকটি হাতির দাঁত দেখেন একবার, দাঁতগুলো কিন্তু এখানে কাটিং করা হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি এলিফ্যান্ট রাইড করতে পারবেন। আমরাও রাইডে উঠেছিলাম, প্রথম ভেবেছিলাম খুব ইজি হবে, বাট ওঠার পর একটু অন্যরকম লেগেছিল, তারপর ঠিক হয়ে গিয়েছিল। সবকিছু মিলিয়ে কিন্তু রাইডটি আমরা ভালোভাবে এনজয় করেছিলাম। আসলে ছোটবেলায় হাতির পিঠে উঠেছিলাম, এরপর আর ওঠা হয়নি। এই প্রথম আবার উঠলাম অনেক বছর পরে। আর আমার পিছনে যে আছে সে তো আমাকে ছাড়ছেই না, সে তো ভয় অবস্থা খারাপ। এই এলিফ্যান্ট রাইডটি কিন্তু সবাই অনেক বেশি এনজয় করেছিল, আর সবাই যার যার মতো অনেক মজা করেছিল। আর সবাই ভালো থাকবেন, আর শ্রীলঙ্কার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আমাদের সাথেই থাকবেন।